সাব্বির, আমি তোরে ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসা করার সম্পূর্ণ বিষয় আমি তোরে বুঝাই দিয়েছি, ঠিক আছে? এই ভিডিওটা সম্পূর্ণ দেখ, ইনশাল্লাহ বুঝবি, ঠিক আছে? তো তুই ফার্স্টে বলছিলি যে ফেসবুক পেজের মাধ্যমে কিভাবে ব্যবসা করা যায়, ঠিক আছে? তো ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসা করার তো ফেসবুক বিজনেস পেজ, ঠিক আছে? তো তোর এটা খুলে দেওয়া হয়েছিল ফেসবুক বিজনেস পেজ, ঠিক আছে? সাধারণ পেজ না, ফেসবুক বিজনেস পেজ। ওকে, তো বিজনেস পেজের সম্পূর্ণ সেটআপটা দেওয়া হয়েছে। সেটআপের মধ্যে এখন শুধু বাকি আছে যে হোয়াটসঅ্যাপ কানেকশনটা, ঠিক আছে? তো হোয়াটসঅ্যাপ কানেকশন তুই যে কোনো সময় করতে পারবি, তো সেটা করে দেব। আর পেজের মাধ্যমে ব্যবসা করার হচ্ছে মাধ্যম হলো তোর পেজে প্রথম পর্যায়ে যখন তুই ব্যবসা শুরু করবি তখন তোর ব্যবসায় প্রথমে প্রাথমিক পর্যায়ে লাইক লাগবে 1000 লাইক এবং 1000 ফলোয়ার। 1000 লাইক এবং 1000 ফলোয়ার নেয়ার পরে তুই কি করতে পারবি, এই পেজে শুরুতেও করতে পারবি। এই পেজে তুই তোর প্রোডাক্টের এই যে একটা ইমেজের ডিজাইন আমি করে দিছি, যে অ্যাড ইমেজ ডিজাইন এরকম, ঠিক আছে? কমফোর্টেবল প্রাইস, নিউ হেয়ার লোশন, এই যে ডিজাইনটা করা হয়েছে, ঠিক আছে? এই ডিজাইনটা এরকম আরও ডিজাইন তৈরি করে এই পেজের মাধ্যমে বুস্ট করতে পারবি, ঠিক আছে? নির্দিষ্ট কাস্টমারদের কাছে বুস্ট করতে পারবি। যখন বুস্ট করা হয় তখন ওই বুস্টে একটা বাটন অ্যাড করা যায়, সেটা হলো শপ নাও বাটন অ্যাড করা যায়। এরপরে কল নাও বাটন অ্যাড করা যায়। এখানে যেরকম কল নাও বাটন অ্যাড করছি, তারপরে এই যে এইখানে এইভাবে দেওয়া আছে হলো মেসেজ বাটন অ্যাড করা, ঠিক আছে? এই সেন্ড মেসেজ। তো যখন নাকি তুই বুস্ট করলে এই সব প্রোডাক্ট যারা কিনে তাদের কাছে এই অ্যাডটা যাবি এই পেজের মাধ্যমে, এই ফেসবুক পেজের মাধ্যমে। এই কফি অ্যান্ড ওয়েল শেপ ইন মালয়েশিয়া, এই পেজের মাধ্যমে তোর এই প্রোডাক্টটা যখন বুস্ট করবি তখন ওই নির্দিষ্ট কাস্টমারদের কাছে যাবে। যাওয়ার পরে যারা কিনবে তারা তোর এই পেজে মেসেজ করবি, ঠিক আছে? মেসেজে তোর সাথে কথা বলে তারপরে প্রোডাক্টটা তুই কুরিয়ার সার্ভিসে বা যে কোনো কিছুতে তুই পাঠাইয়া ক্যাশ অন ডেলিভারি নিতে পারবি, ঠিক আছে? যে শুধু তাদের লোকেশনটা নিবি, লোকেশন নিয়ে প্রোডাক্টটা পাঠাই দিবি। পাঠাই দেওয়ার পরে তারা কি করবে, তুই যেই কুরিয়ার মাধ্যমে তুই প্রোডাক্টটা পাঠাবি ওই কুরিয়ার কাছে টাকাটা জমা দিয়া, ঠিক আছে? ওই কুরিয়ার কাছে টাকাটা জমা দিয়া তারপরে প্রোডাক্টটা তারা নিয়ে যাবে, ঠিক আছে? আর কুরিয়ার সার্ভিসওয়ালারা তোর টাকাটা তোর অ্যাকাউন্টে পৌঁছায় দেবে। এটা হচ্ছে তুই ওই কুরিয়ার দিয়ে যোগাযোগ করবি, ঠিক আছে? যে কুরিয়ার মাধ্যমে যখন তুই সেলটা দিবি তখন কুরিয়ার কাছে গেলেই বললেই তোর সব বিষয়টা তারা বোঝাই দেবে, ঠিক আছে? যে আমার এই প্রোডাক্ট সেল করি, আমি এই ঠিকানায় প্রোডাক্টগুলি পাঠাই, ক্যাশ অন ডেলিভারি এনে দেবেন আমারে, ঠিক আছে? তো তারা এই বিষয়টা সম্পূর্ণ তারা হ্যান্ডেল করবি। তুই শুধু অর্ডারটা কালেকশন করে লোকেশন অনুসারে তোর প্রোডাক্টটা পৌঁছাই দিবি, আর টাকাটা ওই কুরিয়ার সার্ভিসওয়ালারাই তোরে দিয়ে দিবে, ঠিক আছে? আর তুই যে পার্সেলের বিষয়টা বললি যে অনলাইনে পার্সেল করা যায়, তো ফেসবুকে অনলাইনে পার্সেল আগে শপ নামে একটা অপশন ছিল, ঠিক আছে? ফেসবুক শপ সেট আপ করা যায়, তো আগে ওই জিনিসটা আপডেট করছে আরও প্রায় 11 মাস আগে, ঠিক আছে? গত তোর 23 সালে ওইটা করা যাইতো যে ফেসবুক শপ সিস্টেম, যে এই প্রোডাক্টটা শপে আপলোড দিয়া তারপরে প্রোডাক্টের প্রাইস সব কিছু সেট আপ করা যাইতো পেজের মাধ্যমে। কিন্তু পেজের মাধ্যমে এখন আর ওইটা করা যায় না। এখন সিস্টেম একটাই, যে পেজে তোর প্রোডাক্টগুলি ভিডিও অথবা অডিও যে কোনো কিছু আপলোড দিতে পারবি, ডিটেলস লেখা, ফটো দিতে পারবি, ভিডিও দিতে পারবি, এবং ওই ভিডিও দিয়ে তুই অ্যাডও রান করতে পারবি, ঠিক আছে? বিক্রি পাওয়ার জন্য। তো বিক্রির একটা মাধ্যম বুস্ট করে তুই তোর পেজে তোর কাস্টমার মেসেজ করবি, তারপরে তুই নির্দিষ্ট কাস্টমারদের সাথে কথা বলে তোর প্রোডাক্টটা পৌঁছাই দিবি, শেষ। আর এই ক্ষেত্রে আমি তোরে সাজেশন করব যে যখন তুই বুস্ট করবি, বুস্ট করার আগে তুই 1000 লাইক আর 1000 ফলোয়ারের অর্ডার কর। এটা তোর সম্পূর্ণ করে দিতেছি। সম্পূর্ণ করার পরে তারপরে তুই বুস্ট করবি, ঠিক আছে? বুস্ট করার সিস্টেম সব কিছুই আমাদের কাছে আছে, ঠিক আছে? ক্রেডিট কার্ড আছে, ডেবিট কার্ড, তুই বুস্ট করতে পারবি। আর তোর লোকেশন, তুই কোন লোকেশনের ভিতরে তুই সার্ভিস দিবি বা তোর যতটুকু লোকেশনের ভিতরে তুই প্রোডাক্টগুলি বিক্রি করতে পারস ওই লোকেশনের ভিতরে তোর অ্যাডটা সেট আপ করে দেওয়া হবে, ঠিক আছে? তো এই হচ্ছে ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসার হচ্ছে অন্যতম উপায়।
মেনু সবাই যারা পেজের মাধ্যমে ব্যবসা করে একমাত্র বুস্টের মাধ্যমেই সেল, ঠিক আছে, বুস্টের মাধ্যমেই সেল করে। আর আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে তুই যে পার্সেল যদি করতে চাস, অনলাইন পার্সেল সিস্টেম করবো আমি, অনলাইন পার্সেল সিস্টেম করলে তোর একটা ওয়েবসাইট লাগবে। সেই ওয়েবসাইটটা কেমন আমি তোকে দেখাই দিতেছি। সেটা হচ্ছে আমি একটা ওয়েবসাইটে কাজ করতেছি, সেটা হলো শপিফাই ওয়েবসাইট। এই যে একটা ওয়েবসাইটে কাজ করতেছি, ওয়েবসাইট বানাইতেছি এটা, ঠিক আছে। তো এইটা কি আছে, এখানে অনলাইন একটা স্টোর আছে, ঠিক আছে, অনলাইন স্টোর, ওয়েবসাইটের অনলাইন স্টোর কেমন আমি তোরে দেখাই। এখানে একটা প্রোডাক্ট হয়তো আপলোড দেওয়া আছে, এটা হচ্ছে ওয়েবসাইট শো করবে এরকম মানুষের কাছে, ঠিক আছে। এখানে এই যে একটা ইমেজ এখানে দিতে হবে, ঠিক আছে, ক্লায়েন্ট ইমেজ পাঠাবে, তারপরে ইমেজ সেটআপ দেবে এখানে। তারপরে এই যে ইংলিশ বুক অনেকগুলা ক্যাটাগরি এখানে তৈরি করছি, অনেকগুলা ক্যাটাগরি তৈরি করছি এখানে। তুই যদি একটা ওয়েবসাইট বানাস, তো এরকম বিভিন্ন খালি এক প্রোডাক্ট নিয়ে ব্যবসা না, অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে এখানে ব্যবসা করা যায়, ঠিক আছে। এখানে যে একটা প্রোডাক্ট আপলোড দেওয়া হয়েছে জাস্ট, তাও ইমেজ সেরকম না, শুধু টেস্টের জন্য, ঠিক আছে। তো এখানে দেখ পার্সেল অ্যাড করা আছে, ঠিক আছে। এই যে এখানে দাম দেওয়া আছে, সেল, তারপর ঠিক আছে এই যে বাই নাও বাটন দেওয়া আছে, অনলাইনের মাধ্যমে পেমেন্ট সব কিছু করে এটা, ঠিক আছে। তো এটা হচ্ছে পার্সেল সিস্টেম। তো পার্সেল সিস্টেম করতে হলে তোর আলাদা ওয়েবসাইট নেওয়া লাগবে, ডেমন হোস্টিং নিয়ে তোর প্রোডাক্টগুলি আপলোড দিয়ে এখানে সব কিছু সেট আপ করা লাগবে। তারপরে তুই পেজের মাধ্যমে এই ওয়েবসাইট দিয়েও অ্যাড রান করতে পারবি, এবং সরাসরি এই ওয়েবসাইটে তুই তোর কাস্টমার আনতে পারবি, ঠিক আছে। তো এই হলো সিস্টেম। তো ফেসবুক পেজের সিস্টেম হলো বন্ধু, লাইক বাড়াইতে হবে, ফলোয়ার বাড়াইতে হবে, আগে বাড়াই নিয়ে তারপরে তুই পেজের মাধ্যমে এই প্রোডাক্টটা বুস্ট করতে হবে। আশা করি বুঝতে পারছিস জিনিসটা, ঠিক আছে। বুস্ট করতে হবে, আর বুস্ট করলে তুই সেল পাবি 100-100, ঠিক আছে। বুস্ট করলে তোর এই পেজের মেসেজ করবে, তুই কথা বলে প্রোডাক্টটা ডেলিভারি দিবি। আর আরেকটা বিষয় হলো, সেটা হচ্ছে ফেসবুক আইডি থেকে, সেটা হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস, ঠিক আছে। ফেসবুক মার্কেট প্লেসের বিষয়টা আমি তোকে দেখাই দিতেছি। ধরে যে আইডিতে ঢোকার পরে এটা মোবাইলে পাবি, ঠিক আছে। ফেসবুক মার্কেট প্লেস আরেকটা জিনিস বলে দেই, তো পেজের অ্যাক্সেস তো তোর দেওয়া হয়েছে, ঠিক আছে। তোর আইডিতে তোর পেজের অ্যাক্সেস দেওয়া হয়েছে, এখানে আর পাসওয়ার্ড বা পিন কোনো কিছু লাগবে না, ঠিক আছে। পেজেতে তুই সরাসরি পোস্ট সব কিছু করতে পারবি, এ টু জেড সব কিছু যা করা যায় আর কি পেজের মাধ্যমে, ঠিক আছে। আর কোনো পোস্ট করলে তুই এখানে বসে দেখতে পারবি যে পোস্ট করা হয়েছে কিনা, অ্যাডটা রান হয়েছে কিনা, সব কিছু দেখতে পারবি, ঠিক আছে। এভরিথিং কন্ট্রোল করতে পারবি ওই পেজের সেটিংয়ে যায়, ঠিক আছে। তো এইটাই যে তোর যে ফেসবুক আইডিটা আছে, তোর ফেসবুক আইডি থেকে তুই ফেসবুক মার্কেট প্লেস নামে একটা অপশন আছে, ঠিক আছে। দেখি ওই আপডেটটা কি আছে ফেসবুক মার্কেট প্লেস, ঠিক আছে। তো এই মার্কেট প্লেসে তুই তোর প্রোডাক্টটা পোস্ট করতে পারবি, ঠিক আছে। এই মার্কেট প্লেসে পোস্ট করতে হলে কোনো পেজেরও দরকার হয় না বা কোনো কিছুর দরকার হয় না, শুধু একটা আইডি থাকলেই হয়, ঠিক আছে। তো মার্কেট প্লেসে ক্লিক করবি। মার্কেট প্লেসে যাওয়ার পরে দেখবি এখানে অনেক ধরনের প্রোডাক্ট দাম সহ শো করে, ঠিক আছে। অনেক ধরনের প্রোডাক্ট এখানে দাম সহ শো করে। তুই এখানে কি করতে পারবি, এই যে মার্কেট প্লেসে আসার পরে ক্রিয়েট নিউ লিস্টিং, ঠিক আছে, ক্রিয়েট নিউ লিস্টিং। এই মার্কেট প্লেসে পোস্ট করার পরে মার্কেট প্লেস থেকে যেসব কাস্টমার তোরে মেসেজ করবি, এইখানে এই ইনবক্সে দেখতে পারবি, ঠিক আছে। এই ইনবক্সে তাদের মেসেজ আসবে, মার্কেট প্লেস মেসেজ। তো এখানে বাইং সেলিং সবই করা যায়, এই যে কেনাকাটা করা যাবে, ঠিক আছে। যে কোনো কিছু কেনাকাটা করা যাবে, আবার সেলও করা যাবে, ঠিক আছে। আমরা তো মার্কেট প্লেস একটা প্রোফাইল, তোর ফেসবুক আইডিটাই মনে করছে মার্কেট প্লেসের প্রোফাইল। তো এই যে সেলিং যখন করবি, যখন তুই বিক্রি করবি, ঠিক আছে, ক্রিয়েট নিউ লিস্টিং সেলিংয়ে যাবি, ঠিক আছে। ক্রিয়েট নিউ লিস্টিং এইখান থেকে করতে পারবি, অথবা এইখানে যে দেওয়া আছে এই যে অটোমেটিক মার্কেট প্লেসে ঢোকার পরেই আমি আসলাম দরজে, আবার দেখাই তোরে। তোর মোবাইলে দেখবি যে এই অপশনগুলি আনবি, এই অপশনগুলি আসতে দেখবি, ঠিক আছে। মোবাইলে
এই অপশনগুলা। এই যে মার্কেট প্লেস, এই মার্কেট প্লেস একটা অপশন আছে দেখিস, মার্কেট প্লেস। এখানে আসার পরে ক্রিয়েট নিউ লিস্টিং এ ক্লিক করবি। নিউ লিস্টিং এ ক্রিয়েট করার পরে আইটেম ফর সেল, ভেহিকল ফর সেল, প্রপার্টি ফর সেল অর রেন্ট, এখানে এই প্রথমটায় ক্লিক করবি। এটাই যাওয়ার পরে তুই যে প্রোডাক্টটা সেল দিবি, ওই প্রোডাক্টটা এখানে আপলোড দিবি। ধর যে এই প্রোডাক্টটা সেল দিবি, এই প্রোডাক্টটাই আমি তোর এটা এসে দিয়ে দেবো, এই প্রোডাক্টটা সেল দিবি, ঠিক আছে। এটা কিন্তু একটা নির্দিষ্ট সাইজ 1080 বাই 1080, ঠিক আছে। তো এই প্রোডাক্টটা এখানে সেল দিবি মার্কেট প্লেসের মাধ্যমে। এখানে প্রোডাক্টটা আপলোড দিলি, আপলোড দেওয়ার পরে এই প্রোডাক্টটার নাম কি আছে, টাইটেলে নামটা লিখবি নিউ হেয়ার লোশন। এই প্রোডাক্টটার ধর আমরা নিয়ে আসি তোর পেজ থেকেই, নিউ হেয়ার লোশন। একবার এইটুকু আমরা দেই, টাইটেলে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস, এইখানে দিলাম হেয়ার লোশন, ঠিক আছে। তারপরে এটার প্রাইস দিবে এখানে, এটার প্রাইস, এটার দাম কত, এটার দাম তো আমার জানা নাই, এটার প্রাইস কত, প্রাইস দিবে এখানে। প্রাইস যদি ধর বাংলাদেশে 1000 টাকা হলো, 1000 টাকা দিলি, ঠিক আছে। এরপরে ক্যাটাগরি, এটা কোন ধরনের প্রোডাক্টটা, কোন ধরনের, ঠিক আছে। এইখানে ওই জিনিসটা দিতে হবে যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা কি, ঠিক আছে। ক্যাটাগরিটা এখানে দিতে হবে যে এটা কোন ধরনের প্রোডাক্ট, হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট। এটা যেহেতু তেল, তাহলে হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্টের ভিতরে যাবে, ঠিক আছে। তারপরে দেখি ক্যাটাগরি আছে কিনা আরও, টুলস, গার্ডেন, হাউস হোল্ড, হ্যাঁ, বুকস, ফিল্ড, মিউজিক, ক্লোথিং অ্যান্ড অ্যাক্সেসরিজ, ব্যাগস, মেন্স ক্লোথিং, শুজ, জুয়েলারি, হেলথ অ্যান্ড বিউটি, পেস্টস, তারপরে বেবি অ্যান্ড চিলড্রেন, টয়স, গেমস। এখান থেকে তোর সিলেক্ট করতে হবে, যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, হেলথ অ্যান্ড বিউটির মধ্যে যাবে এটা। তো এরপরে কন্ডিশন, এটা কি, এটা কেমন, ইউজ গুড, ইউজ ফেয়ার, ইউজড লাইক নিউ, মানে নতুন প্রোডাক্ট আছে এটা নাকি ইউজ গুড, যে কোনো একটা প্রোডাক্ট এখানে দিলি। হেয়ার টাইপ, এটা কোন ধরনের, চুলে নেওয়ার জন্যে নাকি কিসে নেওয়ার জন্যে, ওয়েলি হেয়ার মানে চুলের হেয়ার, তাহলে এটা ওয়েলি হেয়ারে দিলি। তারপরে কি জেন্ডার, এটা কাদের জন্য, মেন্স অ্যান্ড উইমেন্স, সবার জন্যে, ঠিক আছে, সবার জন্য দিলি। এখানে অল লিখে দিলি, ঠিক আছে, অল মেন্স লিখে দিলি। এরপর ডিসক্রিপশন, এই প্রোডাক্ট সম্পর্কে ডিসক্রিপশন, এই প্রোডাক্টটা কোন কোয়ালিটির, কেমন কি, সব কিছু এখানে লিখে দেওয়া লাগবে। যেরকম এই যে ও প্রোডাক্ট সম্পর্কে দিয়ে দিছি লিখে আমি তোরে, এই যে প্রোডাক্ট ডিসক্রিপশন দিবে এইখানে, ডিসক্রিপশন প্রোডাক্ট, ঠিক আছে, যে প্রোডাক্টের কী কার্যকারিতা আছে। এরপরে কি আছে, প্রোডাক্ট ট্যাগস, ঠিক আছে। এই প্রোডাক্টের ট্যাগ দিতে হবে যে এই প্রোডাক্টটার জন্য অনলাইনে কারা লিখে সার্চ দেয়, এই নিউ হেয়ার লোশন এটা কেমনভাবে লিখে তারা সার্চ দেয়, এই প্রোডাক্টের ট্যাক্স। এই প্রোডাক্টের ট্যাক্স ধর যে আমি তো ট্যাক্স দিয়ে দেবো, ট্যাগ এরকম যেরকম হ্যাশট্যাগ এখানে দিয়ে দিছি, ট্যাগ আর হ্যাশট্যাগ এক না, ঠিক আছে। এখানে ট্যাগ ধর যে একটা অপশন আছে র্যাপিড ট্যাক্স, বুঝি এই তুই কাজ করতেছি ভয়, এই জন্য যাই পারতেছি না ভয়। তোর
এখানে তো হ্যাশট্যাগ দিয়েই দিছি, ঠিক আছে। তো এই হ্যাশট্যাগুলি তো এখানে দিয়ে দিতে পারবি, ঠিক আছে। এই হ্যাশট্যাগুলি এখানে দিয়ে দিলি, একটা একটা করে কপি করে আনতে হবে অবশ্য। ওয়েট, এখানে এই যে নিউ হেয়ার লোকেশন, ঠিক আছে। এই নিউ হেয়ার লোকেশন লিখে কারা কারা সার্চ দেয় তাদের কিওয়ার্ডগুলি আইনে দিতে হবে এখানে, ঠিক আছে। তো এখানে কিওয়ার্ড ফিন্ডার দ্বারা এখানে শুধু ইউটিউবেরটা আসতেছে, এফবি কিওয়ার্ড জেনারেটর, ফ্রি কিওয়ার্ড টুল। এখানে আসলাম, ঠিক আছে। আমরা আমাদের কিওয়ার্ডটা দেব যে নিউ হেয়ার লোশন, ঠিক আছে। নিউ হেয়ার লোশন, নিউ হেয়ার লোশন। তোর কিওয়ার্ড লাগলে আমি কিওয়ার্ড দিব, সমস্যা নেই। গেট মাই কিওয়ার্ড, এটা হচ্ছে মার্কেট প্লেসের জন্য, ঠিক আছে। মার্কেট প্লেসের কীভাবে পোস্ট করা লাগে আমি তোর ওটা দেখাই দিছি জাস্ট। নিউ হেয়ার লোশন মানে কোন দেশের, এটা হচ্ছে তোর লাগবে হলো মালয়েশিয়ার কিওয়ার্ড, মালয়েশিয়া। এখানে মালয়েশিয়া দিলি। চুজ অ্যান ইন্ডাস্ট্রি অপশনাল, অল ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে। মালয়েশিয়া, state or country, refine your search. সমস্যা নাই, যে কোনো একটা দেশের ইয়ে হলেই হবে, ঠিক আছে। কিওয়ার্ড হলেই হবে, যেখানে কিওয়ার্ড চলে আসলো, ঠিক আছে। এই কিওয়ার্ডগুলি তুই নিয়ে ওইখানে দিয়ে দিলেই হবে। এখান থেকে কপি করে নিতে হবে জাস্ট। এখান থেকে কপি করে ওদের একটা একটা করে কপি করে আমি তোরে দিয়ে দেবো, সমস্যা নেই। যেগুলা মিডিয়াম ওইগুলা বা হাই নিউ হেয়ার লোশন একটা একটা করে সম্পূর্ণ কিওয়ার্ডগুলি মনে করে যে এখান থেকে শুধু নিয়ে নিয়ে এখানে দিয়ে দেওয়া। কিওয়ার্ড এটা হলো আমি তোরে তুই ইয়া করবি, তুই পোস্ট করবি, ঠিক আছে। তোরে আমি এই কিওয়ার্ড যেসব কিওয়ার্ডগুলি লাগে এই কিওয়ার্ডগুলি আমি তোরে সেন্ড করে দেবো, ঠিক আছে। তুই শুধু পেস্ট করে এখানে দিয়ে দিবি, বাস এক পেস্টে হয়ে যাবে। তোর একটা একটা করে নেওয়া লাগবে না, ঠিক আছে। যখন যেটার কিওয়ার্ড লাগে ওটার কিওয়ার্ড আমি তোরে দিয়ে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে মার্কেট প্লেসে তুই অ্যাড ছাড়াই, ঠিক আছে। তোর ওই লোকেশনে এখানে লোকেশনে সেট আপ করা যায়। এটা হচ্ছে বুস্ট ছাড়া সেল, ঠিক আছে। বুস্ট ছাড়া সেল এটা। আর বুস্টের মাধ্যমে তো তোর এর থেকে বেশি হাই পাওয়ার ভাবে
ইয়ে করা যায়, ঠিক আছে। এটা অর্গানিক ভাবে সেল, ঠিক আছে, অর্গানিক ভাবে সেল এটা মার্কেট প্লেসে। তারপরে এসকিউ, এসকিউ যেটা ওটা দিয়ে দিলি। এরপরে কি লোকেশন দেখে, যেখানে লোকেশন অ্যাড করা যায়। লোকেশন কোথায় দিবি, মালয়েশিয়া, মালয়েশিয়া এখানে যে লোকেশন দিবি, কোন সিটি, ঠিক আছে, মালয়েশিয়া কি জানো দিলি, কোলা না কি জানো, ও তো লোকেশনটা ওইখান থেকে এনে দেই, দেখায় আর কি। মালয়েশিয়া এটুক তো মেন শহর, তাই না। ওটা লোকেশনটা এখানে দিয়ে দিলি, বাস নিন। এখানে লোকেশনটা নিচ্ছে না, এখানে লোকেশন নিতেছে না, ঠিক আছে, লোকেশন ঠিকভাবে লেখা হইতেছে না। তোরা এখান থেকে লোকেশনটা নিয়ে নিবি, ঠিক আছে। লোকেশন এখানে শো করে, হয়তো নেটের কারণে। যদি আমি ইউনাইটেড স্টেট লিখি, এটা হলো তোর ধরে কি ধরছে তুই তোর ওই লোকেশন থেকে এটা মার্কেট প্লেসে পোস্ট করতে হবে, ঠিক আছে। হাইড ফ্রম ফ্রেন্ডস, ফ্রেন্ডস থেকে হাইড করা যাবে, ঠিক আছে। এটা তো আইডি থেকে করতে হবে, ঠিক আছে। পেজের মধ্যে চলে গেছিলাম কি, ডিস্টার্ব না কানের কাছে আইসা। তো মার্কেট প্লেসের যে পোস্টটা, ঠিক আছে, এরপরে ওই পর্যায়ক্রমে ধাপগুলো দিয়ে দিলেই পোস্ট হয়ে যাবে, ঠিক আছে। এতে সম্পূর্ণ সবকিছু দিয়া জাস্ট নেক্সট নেক্সট দিয়া এখান থেকে পর্যায়ক্রমে সব ধাপগুলো দিয়ে এখানে আবার করতে হবে। দেখাই দিই তো সম্পূর্ণ বিষয়টা। এই যে প্রাইস, ঠিক আছে, ও প্রাইস তো দেয়া দেখাইছি,
ঠিক আছে। ধর যে 1000 টাকা প্রাইস, ক্যাটাগরি ধর যে ওই যে দিয়ে দিলাম কি জানো, বিউটি। ঠিক আছে, বিউটি, কন্ডিশন, লাইক নিউ, যে কোনো একটা দিয়ে দিলে, জেন্ডার অল মেন, সবার জন্য। ঠিক আছে, প্রোডাক্টটা সবার জন্য অল মেন। ডিসক্রিপশন, এখানে ডিসক্রিপশন ওই যে তুই এই যে এখান থেকে ডিসক্রিপশন দিয়ে দিলি। ঠিক আছে, এই প্রোডাক্ট সম্পর্কে ডিসক্রিপশন, ডিসক্রিপশন দিয়ে দিলি। তারপরে এসকিউ, প্রোডাক্ট ট্যাগ দিয়ে দিবি। প্রোডাক্ট ট্যাগ দিয়ে তোদের দেখালাম আমি। এসকিউ হলো তোর অপশনাল। ঠিক আছে, তারপরে যে লোকেশন। ঠিক আছে, লোকেশন এখান থেকে সার্চ দিলে চলে আসবে। ঠিক আছে, লোকেশন কোন জায়গা, লোকেশন এই যে কি জান, মালয়েশিয়া। তুই যে কুয়ালালামপুর মালয়েশিয়া সিলেক্ট করে দিলি, নিয়ে নিল। ঠিক আছে, এরপরে নেক্সট দিলি। নেক্সট এবারে এইসব চাইলে এইসব গ্রুপে তোর ওইখানে যে গ্রুপগুলি আছে, বেচাকেনা গ্রুপ, ফরিদপুর বেচাকেনা গ্রুপ, তুই স্থানীয় ওইখানে গ্রুপে অ্যাড হয়ে ওইখানে পাবলিশ করতে পারিস। পাবলিশ করে দিলে, পাবলিশ করে দিলাম, দেখ। ওকে, লিপেস ওরা কিন্তু পাবলিশ করে দিছে। ঠিক আছে, এই যে পাবলিশ হয়ে দিছে। তো তোর সব মিলে ধর যে মার্কেট প্লেসে, সরাসরি মার্কেট প্লেসে এইখান থেকে আইডি থেকে মার্কেট প্লেসে যাবি। মার্কেট প্লেস একটা অপশন আছে, আইডি থেকে মার্কেট প্লেস অপশনে আইসা তুই এইখানে প্রোডাক্ট দিয়ে, প্রোডাক্টের দাম দিয়ে, সব কিছু দিয়ে এইখানে পাবলিশ করে দিলে এইখান থেকে তোরে সরাসরি অর্ডার করতে পারবে। ঠিক আছে, আইডিতে মেসেজ করবি তোরে। আর পেজের মাধ্যমে তো বললামই, পেজে তোর 1K লাইক আর 1K ফলোয়ার নেওয়া লাগবে। তারপরে তুই বুস্ট করবি, বুস্ট করলে সেল পাবি অবশ্যই। ঠিক আছে, তো এটাই পরামর্শ। আর পার্সেলের জন্য তো সরাসরি ওয়েবসাইট কেনা লাগবে। ঠিক আছে, ওয়েবসাইট কিনে ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাড করে ওয়েবসাইট থেকে পার্সেল করতে পারবি। তো এই হলো সিস্টেম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আর মাঝখানে ডিস্টার্ব করলো তো একজন আইসা। ঠিক আছে, যাই হোক, যদি না বুঝতে পারো তাও বলি, সমস্যা নাই। আর